নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় রাখি গাঙ্গুলি ও দিয়েছে খুব সুন্দর একটা বিষয় দেওয়ার জন্য রাখিকে অনেক ধন্যবাদ। আর ও মাঝে মাঝেই এরকম আর কি বেশ চিন্তা ভাবনা করে বিষয়গুলো দেয়। আজকের বিষয়টাকে বলে নিই। বিষয়টা হলো, যা কিছু কেনা যায় না সেই জিনিসগুলো যত্ন নিতে হয়। তো সত্যি সত্যি মানে কত গভীর একটা ভাবনা। যা কিছু কেনা যায় না সেরকম অনেক জিনিসই আছে। যেমন প্রথমেই যেটা মনে পড়ে, যা কেনা যায় না তা কিন্তু একটা সময় আমাদের দাম দিয়ে কিনতে হয়েছিল কোভিডের সময়। সেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন প্রকৃতি আমাদের এমনিই দেয়, নেচার আমাদের এমনিই বাঁচিয়ে রাখে। কিন্তু এইভাবে যে কোনো প্রাণীকে তাদের কিন্তু অক্সিজেনের দরকার বেঁচে থাকতে গেলে। তো এই অক্সিজেনই কিন্তু একসময় আমাদের দাম দিয়ে কিনতে হয়েছিল কোভিডে। আর সেটার এমনই ক্রাইসিস, মানে ত্রাহি ত্রাহি অবস্থা আর কি। আমারই নিজেরই লেগেছিল বাড়িতে প্রথম, মানে আমাকে হসপিটালাইজ করার আগে বাড়িতে আগের দিন রাত্রে, আমি এই কথাটা যতবার বলি ততবার এই ভদ্রলোককে গ্র্যাটিটিউড জানাই। আমার হাজব্যান্ড তখন আমার অনেকটা মানে অক্সিজেন লেভেল যখন কমে গেছিলো, কি মিটার যেন, অক্সিমিটার, হ্যাঁ অক্সিমিটার দিয়ে চেক করার পর দেখা গেল অনেক কম। তো তখন ফোন করলো, তখন তো মানুষের চারিদিকে ফোন করছে, তখন ও ফোন নাম্বারটাই যে বলে না, যা হওয়ার থাকে, মানে সব কিছুই অ্যালাইনমেন্টে থাকে আর কি। তো সঙ্গে সঙ্গে ফোন করলো আর অক্সিজেন দিতেও এলো আমাকে। আর ওটাই লাস্ট আর কি অক্সিজেন সিলিন্ডার ছিল ভদ্রলোকের কাছে স্টকে। ইভেন গ্র্যাটিটিউড কেন জানাচ্ছি, তার মুখ চেহারা কিচ্ছু আমার মনে নেই, কিন্তু তখন কোভিডের সময় না মানুষে কী করতো না, যেরমই সার্ভিস হোক না কেন বাইরে, দরজার বাইরে ডেলিভারি করে চলে যেত। কিন্তু আমি তাকে রিকোয়েস্ট করলাম যে আপনি একটু প্লিজ লাগিয়ে দিন আমার মাস্কটা। আমার তখন খুবই কষ্ট হচ্ছে, তাও বাধ্য হয়ে আমি রিকোয়েস্টটা করলাম। কেন, আমাদের তিনজনেরই কোভিড হয়েছিল, মানে আমার অবস্থাটা সাংঘাতিক আর কি। তো আমার হয়তো রিকোয়েস্ট করাটাও তাকে ঠিক হয়নি, আমি জানি না। আমার তখন আর কি মানুষ বলে না বাঁচার জন্য সব কিছু করে, ভদ্রলোক এসে কিন্তু আমাকে মাস্কটা মুখে লাগিয়ে দিল। এটা একটা অনেক বড় ব্যাপার। তো সে যেখানেই থাকুক, সে আমার ভিডিও শুনবে না, ঈশ্বর আছেন তিনি শুনবেন। তাকে আমি অনেকবার মনে মনে কিন্তু গ্র্যাটিটিউড দিয়েছি, থ্যাংক ইউ বলেছি। তখন কিন্তু আমি এই প্র্যাকটিসে ছিলাম না, তার জন্য কিন্তু অনেকবার আমার মনে হয়েছে ভদ্রলোক এসে, কেন ওটা কেউ করে না, ডক্টররাই তখন হাত দিচ্ছিল না পেশেন্টের গায়ে। তো উনি একটা সাধারণ আর কি অক্সিজেন সাপ্লায়ার হয়ে কিন্তু, সাধারণ বলছি কথাটা, মানে অসাধারণই আর কি আসলে উনি আমাকে অক্সিজেন মাস্কটা লাগিয়ে দিল। এগুলো ভেবে বসি না, আমার জানি না হ্যাশট্যাগ আমরা সকলেতে কথা বলতে গেলে এই কথাগুলো কোথার দিয়ে বেরায়। তো প্রথমে এই অক্সিজেন আর কি, যেটা আমাদের কিনতে হয় না, কিন্তু একটা সময় বহুমূল্যে কেনা হয়েছিল আর কি। তারপরে সত্যি সত্যি আমরা যত্ন নিই না, কিন্তু আমরা গাছ লাগাই না, আমরা প্রকৃতিকে নষ্ট করি, আমরা বাজি ফাটাই। এই 2-3 বছর হলো আমি ভীষণ বাজির পোকা ছিলাম, মানে বড় ধীরে বয়স অবধিও হাতে করে বোম, কালীপটকা এগুলো ফাটাতাম, মানে ভীষণ সাহস আমার ছোটোবেলা থেকে। তো আমি না এই 2-3 বছর হলো আমার নিজের যেন একটা ভেতরটা কেমন লাগে, আমার ইচ্ছা করে না বাজি ফাটাতে। তো আমরা সত্যি প্রকৃতিকে নষ্ট করছি, এটা আমরা সত্যি যত্ন করি না। এটা যে যখন মানুষ একদম ভেতর থেকে ভাববে, তখন তার নিজেরই অনুশোচনা হবে। জলও আমরা প্রকৃতি থেকে পাই, কিন্তু সেই জলও কিন্তু আমরা ছোটোবেলায় ভাবতেই পারতাম না এরকম প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের কিনতে হবে। আমরা কিন্তু প্রতিনিয়ত জল কিনে খাই, বাইরে বেরালেই তো প্রশ্নই নেই আর কি অন্য জল খাবার, তখন আমাদের জল কিনতেই হয় আর কি। ওই একই ব্যাপার, ওই দূষণের জন্যই কিন্তু এটা হয়। তো এগুলো তো গেল হচ্ছে প্রাকৃতিক যে জিনিসগুলো আমরা মানে ক্রমাগত আমরা পলিউশন করছি, ক্রমাগত আমরা অত্যাচার করছি, তা সত্ত্বেও কিন্তু প্রকৃতি তো সত্যি মা কিন্তু আমাদের দিয়েই যাচ্ছেন। তো মাও মাঝে মাঝে, মায়েরও মন খারাপ লাগে, মাও অসুস্থ হয়, তো সেই রকমভাবে আর কি ঘাত প্রতিঘাত কিন্তু চলতে থাকছে।
আর এবার যদি আমি আরও অন্য মানে কিছু অ্যাবস্ট্রাক্ট নাউনের কথা যদি বলি, সেটা হচ্ছে ভালোবাসা, দয়া, মায়া, কম্প্যাশন সর্বোপরি। তো এটা কিন্তু সত্যি কেনা যায় না। সত্যি যে তোমাকে ভালোবাসছে, ভালোবাসা মানে নয় যে প্রতিনিয়ত তোমায় ফোন করা বা প্রতিনিয়ত তোমার সামনে এসে উপস্থিত হওয়া। এই কম্প্যাশন কিন্তু একটা অন্য জিনিস। যখন সেটা যার প্রতি থাকবে, একটা মনের ওই রূপলি সুতোটা ঠিক বাঁধা থাকবে। হয়তো তার সাথে আর কোনোদিনও এমনও মানুষ আছে হয়তো দেখা হয়নি বা দেখা হওয়ার কোনো চান্সই নেই তার সাথে, কিন্তু ওই যে কম্প্যাশন বা ওই যে রূপালি সুতোটা, ওটাকে কিন্তু যত্ন করতে হয়। তো সেটাও আমরা বুঝি না, আমরা সেটাও ছিঁড়ে ফেলি। ওই যে মানুষ একটা পর্যায়ে গিয়ে না, যখন আমরা ওই আমার নিজের ইনার সেলফটাকে যখন আমি ঝুঁকে দেখি না, যখন আমি যত্ন করি না, তখন কিন্তু কোনো কিছুরই আর টান থাকে না। এই কম্প্যাশন, এই ভালোবাসা অবশ্যই আমরা ওই সবসময় নিজে, আমি, আমার পরিবার, আমি ভগবানকে মানি, ভগবানকে ভালোবাসি, মানে এটাও আবার অনেকের মানে খুব গর্বের সহিত বলে। আমি কোনো অন্যায় করিনি, আমার বাবা মা কোনো অন্যায় করেননি, আমার মাথায় ঈশ্বর আছেন, কিন্তু তারা অ্যাকচুয়াল সাধনা কাকে বলে বা ভালোবাসা কাকে বলে তারা জানে না এখনো পর্যন্ত। তার হয়তো ভাগ্যটা ভালো, ভাগ্যটা তার সঙ্গ দিচ্ছে আগের জন্মের, তার হয়তো কর্মফলটা ভালো, কিন্তু তার মধ্যে কম্প্যাশনের একটুও মানে ছিটে ফোটাও নেই আর কি, শুধু ওই অহংবোধ ভর্তি। তো এরমই কিছু জিনিস আছে যেগুলো চোখে দেখা যায় না, সেগুলোকে কিন্তু সত্যি সত্যি যত্ন করতে হয়। রাখির এই টপিকটা দেওয়ার জন্য কত যে মনের অতল গভীর থেকে অনেক কথা উঠে আসছে। আমি হয়তো ভিডিও খুব বেশি টানতে পারি না, বলার হয়তো অনেক কিছু থাকে, কিন্তু সেইভাবে এক্সপ্রেস করতে পারি না। সত্যি সত্যি এখনও সেই ক্ষমতা আমার মধ্যে আসেনি। অনেক কথা হয়তো মনেই থেকে যায়। আজকেই একটু আগেই বসে বলছিলাম যে এই ভিডিওটাও যে আমি করছি, আমার আরেকটা চ্যানেল আছে, ওই চ্যানেলটা আমি একদমই যেতে পারি না, কিন্তু এই চ্যানেলে আমি এইটুকু বুঝতে পারি যে ওই চ্যানেলটা আমার ভিডিও আপলোড করলে কিন্তু যাই হোক, ওই চ্যানেলটাও আমার করাটার একটা উদ্দেশ্য আছে, কিন্তু আমার এই চ্যানেলটা না আমার কাছে একটা ভালোবাসার চ্যানেল, ঠিক নিঃশ্বাস নেওয়ার মতোই, কিন্তু খুব স্বাভাবিক হয়ে গেছে। আমার মনের মধ্যে একটা টেনশন কাজ করে, এই যে যখন আমি বাইরে ঘুরতে যাই, বেনারস গেছি, এর মধ্যে তো আমি বহু জায়গায় গেছি, তখন আমার একটা সত্যি আমি এখনও ভাবছি, আমার গায়ের মানে আর কি কাটা দেয় যে নেটওয়ার্ক কাজ করেন অনেক সময়, যে আমি যদি না পারি ভিডিও দিতে, এমন নয় যে আমাকে কেউ মেরে ফেলবে, এমন নয় যে আমি টাকা পাবো না, আমি টাকা হারাবো, তাও নয়, কিন্তু সবসময় কিন্তু টাকার পেছনে আমি ছুটি না, ভালোবাসার পেছনে ছুটি। তো ওই যে ভালোবাসা, এটাও একটা সত্যি মানে আমার মনের মধ্যে একটা আতঙ্ক। এই আবার কিছুদিনের মধ্যে বাইরে যাওয়ার কথা হচ্ছে, আমি মানে একটা 2 মিনিটের ভিডিও হলেও আর যেন আপলোড করতে পারি অ্যাটলিস্ট। এটা কিন্তু দায় সারা নয়, এটা দায় সারা বোধ থেকে নয় যে দায় সারা করে দিলাম চলো, এরম ব্যাপার নয়। কিন্তু মানে এই যে এই ভালোবাসাটা থেকে একটা ভয় কাজ করে, ভয়টা হচ্ছে হারানোর ভয়। কীরকম হারানো, আমি যদি একদিন নেটওয়ার্ক না কাজ করে, সত্যি এরকম বহুবার হয়েছে, মানে হোটেল থেকে সবাই বেরোচ্ছে তাড়াহুড়ো, মানে আমরা বন্ধুদের সাথেই তো আমার ট্যুরগুলো হয় বেশিরভাগ, এই চলো সময় হয়ে গেছে, এই আমি না কিভাবে নেটওয়ার্ক পাবো, 2 মিনিটের একটা ভিডিও রেকর্ড করে নিয়ে আমি ছুটেছি। মানে এটাই ভালোবাসা, এটাই কম্প্যাশন আমার এই চ্যানেলটার উপরে। আমার আর কিচ্ছু নেই এই চ্যানেলটার থেকে, মনের যে একটা বোধ নিয়ে এই চ্যানেলটা আমি শুরু করেছিলাম, সেই বোধটাও আমি হারিয়ে ফেলেছি। এখন শুধু ওই কম্প্যাশনটাই আছে আমার এই চ্যানেলটার ওপরে। একদমই আমার মনে হয় না এখন কটা সাবস্ক্রাইবার হলো, কত টাকা জমা হলো, কিচ্ছু আমি গুনে দেখি না। এমন নয় যে নিরাশা থেকে এটা হয়েছে, এটা ভালোবাসা থেকে। থাক, আমি আমার মনের কথাগুলো বলতে পারছি, আরে দুটো লোক শুনুক, তাতেও তো আমার মনের কথাটা আর কি প্রকাশ পাচ্ছে। তো এই চ্যানেলটার সাথেও কিন্তু আমার কোনো টাকা পয়সা বা লেনদেন কোনো কিচ্ছুর সম্পর্ক নেই, কম্প্যাশনের সম্পর্ক আছে। এটাও এই চ্যানেলটা বানাতে গিয়ে কিন্তু আমার কোনো টাকা খরচা করতে হয়নি। একদিন চট করেই মনে হলো, আমার ছেলেকে বললাম বানিয়ে দে, এবার পুরো এডিটিংটা আমি পাগলের মতো কসরত করে আমি এডিটিংটা শিখলাম আর কি।
কিছুই জানতাম না, মানে চ্যানেলটা খুলে আমি এডিটিং শিখছি, এরম ব্যাপার। তো বলে না যে যার ভাগ্যে যেটা লেখা আছে, তো আমার ভাগ্যে এটা ছিল যে আমি এখানে এসে পড়বো, আমি আমার মনের কথাগুলো শেয়ার করব, আমি আমার জার্নিটা তোমাদের সবার সাথে শেয়ার করব, আর তোমাদের মতো মানুষজন আমি পাবো, এটাই আমার প্রাপ্তি। তো এইগুলো সত্যি সত্যি আমার জীবনে না, মানে আমার জীবনটা আমার আগে কষ্ট লাগতো, সেই কষ্টটা যে এখন লাগে না তা নয়, যে যে পরিমাণ আমি ছুটি যা বা যে পরিমাণ আমি এফর্ট লাগাই আমার প্রত্যেকটা কাজে, আমার সেই ওয়াইজ কিন্তু আমার অর্থ আমার কাছে সেইভাবে আসে না। কিন্তু এটা একটা না আমার আফসোসের জায়গা হয়ে গেছিলো, কেন হচ্ছে না কেন হচ্ছে না। আমি সত্যি কথা বলছি, হয়তো জানি না আমার চাহিদাটা বেশি বলে কি না, কিন্তু খুব যে আমি মানে আমি আমার নিজের জীবনটা একটু স্বাধীনভাবে লিড করতে চাই। তো একটা মেয়েদের নিজস্ব যা যা দরকার লাগে, বা এই যে আমি এনজিও করি বা বন্ধু বান্ধবের গ্রুপ আছে, সব কিছু মিলিয়ে আমার যে এই টোটাল জার্নিটা, তো এই টোটাল জার্নিটার একটা খরচা তো আমাকে বেয়ার করতে হয়। তো সেই খরচাটা বেয়ার করার আমি কোথার দিয়ে আমার সোর্স আসবে আর কি। তো এইসব ভেবেই তখন চ্যানেলটা আমার খোলা ছিল। তো আফসোস, ঠিক আফসোস না, এখনও আমি বুঝতে পারি যে কেন আমার এত আর কি সমস্যা, আমার অর্থনৈতিক বা যাই বলুন না কেন, আমার নিজের লাইফস্টাইলটাকে মেনটেন আমাকে নিজেকেই করতে হয়। তো এটাই একটা ব্যাপার। কিন্তু আমার আমার না মনের মধ্যে এখন আর ওই ব্যাপারটা নেই। আমি জানি যে আমি আমার মতো গো উইথ ফ্লো চলছি, আমি চলে যাব। আমার চ্যানেল থেকে যে আমাকে রোজগার করতেই হবে সেরকম কোনো বাউন্ডেশন নেই। আমি আমার ভালোবাসার খাতিরে আমি কিন্তু এই চ্যানেলটা চালাচ্ছি। এই কথাগুলো এই জন্যই বলছি, এই চ্যানেলটা খুলতে আমার টাকা লাগেনি, আর আমি কোনো টাকাও পাইনি, এখানে কোনো লেনদেনের সম্পর্ক নেই। আর এরকম অনেক মানুষ আমার জীবনে এসেছে, এখনও প্রতিনিয়ত আর কি অনেকের সাথে অ্যাটাচ হচ্ছি। এই হ্যাশট্যাগ আমরা সকলের কথাই যদি আমি ধরি, বা আমাদের অনেকে অনেকে আছেন আর কি, যে তাদের হয়তো আশার ছিল। আমি জানি না এর আগে কতগুলো জীবন আমি পার করে এসেছি, তো কিছু রিয়েলাইজেশন তো হয়েছে অবশ্যই, সেটা ক্যামেরার সামনে সবসময় বলা যায় না, যে কিছু না কিছু সোল পারপাসে তারা আসছে, আর যখন হয়তো মিটে যাচ্ছে তখন চলে যাচ্ছে, সেটাও আমার আফসোস নেই সেটা নিয়ে কোনো। কিন্তু ওই আরেকবার বলছি যে ওই রূপালি সুতোটার কিন্তু যত্ন করতে হয়, যে যত্নটা হয়তো আমি আমার এন্ড থেকে করতে পারি। এবার কেউ যদি কারোর এন্ড থেকে না করতে চায় বা না করতে পারে, সেটা সম্পূর্ণভাবে তার ব্যাপার, কিন্তু আমি খুশি, এটাই আমার বক্তব্য। তো এরকম জীবনের ওই যেগুলো চোখে হয়তো দেখা যায় না, যেগুলো অর্থ দিয়ে কেনা যায় না, আমি ওই জন্যই প্রথমে অ্যাবস্ট্রাক্ট নাউন বললাম, তো সেগুলোর যত্ন ভীষণভাবে নিতে হয়। রাখিকে আরেকবার বাই হার্ট, রাখির সাথে দেখা হওয়াটাও অনেক বছর বাদে হয়তো একটা কানেকশান ছিল আর কি। তো এই টপিকগুলো আলোচনা করতে পারতাম না হয়তো, বা মনের কথা বলতে পারতাম না, বা রাখির সাথে যে এত স্পিরিচুয়াল জায়গায় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, তো এগুলো কানেকশান থাকে সব কিছুরই, কিন্তু এটাই ভালোবাসা। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।